যুদ্ধ আবহের মাঝে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে ইরান। পারমাণবিক ইস্যুতে মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা যুদ্ধ যখন দ্বারপ্রান্তে কড়া নাড়ছে, তেহরানের কণ্ঠে তখন ভিন্ন সুর। অদম্য ইচ্ছেশক্তির এই দেশ যেন ভাঙবে তবু মচকাতে রাজি নয়। যুক্তরাষ্ট্রে চলছে পুরোদমে যুদ্ধের প্রস্তুতি। ভারত মহাসাগরে ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতে B-2 মডেলের স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকানরা। ধারণা করা হচ্ছে এখান থেকেই তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা চালাবে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই নৌঘাঁটিটি থেকে ইরানের দূরত্ব প্রায় ৩,৮০০ কিলোমিটার। এমন সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানালেন তারা যুদ্ধ চান না। পেজেশকিয়ানের বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানান ইরান কোনো যুদ্ধ শুরু করতে চায় না, তবে আত্মরক্ষায় ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত। এই বার্তা মূলত ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রতি পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য দেশগুলোর উদ্বেগের মধ্যে আত্মবিশ্বাসের প্রকাশ। ইরান তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য হিসেবেই পরিচিত করেছে, তবে সেই একই সময়ে পরমাণু শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারকে তার নিরাপত্তা কৌশলে কোনো স্থান দেয়া হয়নি। এটা ইরানের স্পষ্ট বার্তা যে তারা শুধুমাত্র আত্মরক্ষার জন্য প্রস্তুত এবং কোনো আগ্রাসন তারা মেনে নেবে না। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ফোন আলাপে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ফোন আলাপে দুই নেতা একে অপরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা জানান। একই সঙ্গে তারা সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক উদ্বেগের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে আত্মরক্ষায় কোনো দ্বিধা করবে না। ইরান পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে যে কোনো সমস্যা নিরসনে আলোচনার জন্য প্রস্তুত। তিনি বলেন আমরা কোনো যুদ্ধ চাই না, তবে নিজেদের আত্মরক্ষায় আমরা দ্বিধাহীন এবং এ বিষয়ে আমাদের প্রস্তুতি ও সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ফোন আলাপে দুই নেতা মুসলিম দেশগুলোর ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। তারা ইসলামী দেশগুলোর, বিশেষত ফিলিস্তিন ও গাজায় অত্যাচার ও অপরাধ প্রতিরোধে যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন আমি বিশ্বাস করি ইসলামী দেশগুলো একসঙ্গে কাজ করলে অঞ্চলটিতে নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। এ আলাপে ইরান তার প্রতিবেশী দেশগুলো এবং ইসলামিক বিশ্বের মধ্যে সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছে। ইরান মনে করে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠলে তারা গাজা অঞ্চলের জনগণের প্রতি চলমান অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং পুরো অঞ্চলে শান্তি স্থাপন করতে সক্ষম হবে। এই বক্তব্য সৌদি আরবের সাথে সম্পর্কের গুরুত্বকে আরও জোরদার করেছে, যেখানে সৌদি আরবও ইরানকে শান্তির প্রতি তার অঙ্গীকারের জন্য প্রশংসা করেছে এবং সহযোগিতার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। এ সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব ও ইরানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারে। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বানের জন্য ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং সংকট প্রশমনে রিয়াদের সহায়তার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন। সালমান আরও উল্লেখ করেন ইরান সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতায় এই অঞ্চলে শান্তি ফেরাতে সাহায্য করবে। রিয়াদ এই অঞ্চলের সাম্প্রতিক অস্থিরতা কমাতে সহযোগিতা করতে প্রস্তুত। এই আলোচনার মাধ্যমে ইরান আবারও তার শান্তির প্রতি প্রতিশ্রুতি এবং নিজেদের আত্মরক্ষার সক্ষমতা প্রদর্শন করেছে। ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্ভাব্য সহযোগিতা এবং ঐক্য প্রতিষ্ঠা মধ্যপ্রাচ্যে এক নতুন আঞ্চলিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। একই সাথে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের সাথে তার কোনো সম্পর্ক নেই। শান্তিপূর্ণ সমাধানই তেহরানের মূল লক্ষ্য। আফরিদা ইফরাত, নিউজ 24।